ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, কিন্তু রাবার কাটতাম গেছি, দেখিতে রাবার গাছটি একটু ভিজা, তো রাবার গাছটিও কাটটা হয়েছে না। আর এর ফাঁকে দিয়ে আমি অনেকগুলো কাজে করে লাইছি, বাসি যত কাজ আছিল সব করে লাইছি, উঠান টুঠান ঝাড় দিয়া, ঘরটর শুইরা, ঘর দুয়ার মোছা টুচা দিয়া, বাসি ঘরটর বাইঙ্গা থালা বাসন দিয়া সমস্ত কিছু করে আয় পড়ছি। আর এখন চুলার মধ্যে ভাতও বসাই দিছি। ভাত বসে একটা কাণ্ড হয়েছে জানো, আজকে 2 দিন ধরে চিরুনি খুঁজে পাইতাছি না, তো আমি কালকেও মাথার চুল দিয়ে আসারতাম পারছি না। আর আমি দেখো মাথার চুল বাঁধতাম লাগলে গার্ডারটি রেখে দিই হাতের মধ্যে, তোমরা দেখাইতেছি যে গার্ডারগুলা, হাতের যে রাবারগুলো এটি হাতের মধ্যে রেখে রয়েছি। তো এই চুল চিরুনি পাইতাছি না, তো এই কারণে চিরুনিটা ভাতটি বসাই দিয়ে অনেকক্ষণ লাগে খুঁজি, তো খোঁজার পর অনেকক্ষণ খোঁজার পর একদম চোখের নিচে পাইছি চিরুনি। পুকুর লেগে মানে পুকুরে অনেক জিনিস, মানে তার লেগে ঘরের কোনো জিনিস রাখন যায় না। আমি বেশিরভাগ ভিডিও বাইরেই করানোর চেষ্টা করি, ঘরের মধ্যে ভিডিও একটু কমে করে, যেহেতু অনেক দিন হয়েছে ঘরটা লেপা পোছা নাই, ওয়ালটি মাটির ঘর, যেহেতু ঘরে লেপা পোছা নাই, ঘরের মানে ওয়ালটি একদম কালো কালো ছোপ ছোপ হয়ে গেছে গা। আর কোন দিন যে ঘরটা প্লাস্টার করতাম পারমো ঠিক করতাম পারতাছি না, মানে এইদিক হইলে এদিক শোনা, এদিক হইলে এদিক না। অনেক দিন আগেই মনে হচ্ছে প্লাস্টার করবো, করতে করতে আমার 3 বছর হয়ে গেছে, কখনো ঘর প্লাস্টার করতাম পারছি না। তো ঘরটা প্লাস্টার করলে তারপরে সুন্দর করে ভিডিওতে সবাই যেরকম বিছনা টিছনা উড়ায়, ঘরটা সরে, ঘরের অনেক কিছু ময়লা পরিষ্কার করে, এই ভিডিওটি তো করলেও দেখতে খুব ভালো লাগে, ঠিক আছে না? শোকেস টোকেস সব কিছু ভাঙ্গা চুরা রয়েছে, ঘরটা প্লাস্টার করে ইচ্ছা আছে যে শোকেস টোকেসটা একটু নতুন একটা শোকেস আইন না এখানে বসামো, মানে অনেক 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 ইচ্ছা, মানুষের তো ইচ্ছার আর শেষ নাই না। তো চলো রান্নাটা করে নেই, কী কী রান্না করতেছি তোমাদের সাথে তো সব কিছু শেয়ার করবো। আর আগের মতো ভিডিও করা হয় না, আগে তো প্রত্যেক দিন ব্লগ দিতাম, আজকে কি কালকে কি প্রত্যেক দিন আপ টু ডেট সকালেতে রাত পর্যন্ত পুরো দিনটাই তোমাদের সাথে শেয়ার করতাম অল্প অল্প করে, আর 10 মিনিট 11 মিনিট 12 মিনিটের ভিডিও। কিন্তু এখন আর আমার সারাদিন ব্লগ ভিডিও করা হয় না অনেক। আর আজকে অনেক চিন্তাধারা করতেছি কি রান্না করা যায়, কি রান্না করা যায়। তো ঘরে আসিল বেগুন আসিল, তো বেগুন দিয়ে শুটকি দিয়ে রান্না করবো, ডাল রান্না করবো। আর জানো 2টা পটল আসিল, 2টা পটল আর একটা আলু আমি ভাজি করে এলাম। এই আজকে রান্নাতে এখন পটল আর আলুর মধ্যে হলুদ আর লবণ মাইকা ভাজিটা বসাই দিতেছি। আর ভাজি বসাই দিছি, পাখি আয়া পড়ছে, ফুকুয়ে আয়া করতেছে প্রত্যেক দিন। ও ও বাবা একটু বসো বাবা, আয়ো। তো তরকারি রান্না করতে করতে তে মানে আমার চামিচটা লড়নের লেগে দিতেছে না, তুই খালি রান্না করবো বলে তুই চামিচ দিয়ে লাড়বো মা আমি লাড়বো এরকম করে। তো প্রত্যেক দিনে রান্না করার মধ্যে রান্না করতাম লাগলে তে খাইয়া খালি আইয়া করবো চামিচ দিয়ে তেল তরকারি রানবো, মা আমি তরকারি রান্না করবো। এই দেখো ল্যাংটু ইয়া আয় পড়ছে, তো প্যান্টও পড়ছে না, উঠানের মধ্যে খেলা করতেছিল তখন, তো প্যান্ট ট্যান্ট পরেছে না, অঙ্কুশার ইন্দা করেছে তুই একটা বাইরে প্যান্ট একটা পরাই দে। তো দেখো সংসারের কাজ করতে করতে কোন ফাঁকে যে মানে সময়টা জায়গা ঠিক কইতাম পারি না। সকালবেলা অনেক তাড়াহুড়া লাগে, সকালবেলা আছে অনেক দিন ধরে তো বৃষ্টি লেগে রয়েছে, তো রৌদ্র উঠছে, তো এখন অনেক কাজ বাড়ি ঘরে অনেক নোংরা আবর্জনা হয়ে রয়েছে, পরিষ্কার টরিষ্কার করতে হইব। তো এপাকে রান্নাটা সারালাই, সকাল সকাল যদি রান্না সারালাই, সারাদিনে অনেক উড়ান বাড়ি ঝাড়টা অনেক কাপড় চোপড় দিতে লাগে। বর্ষাকালের দিন মানে ঘরে তো অনেক কাপড় চোপড়, বাচ্চা থাকলে তোমরা জানোই অনেক মানে হয়ে থাকে, নোংরা হয়ে থাকে, কাপড় চোপড়ের মধ্যে গন্ধ হয়ে রয়েছে। বেডশিট আমার বেডশিট টেডশিট বালিশের ওষুধটা সব কিছু ধুইতে হইব। পুকুর কাপড় চোপড় তো বৃষ্টির মধ্যে ধুয়ে দিছি, বৃষ্টির মধ্যে তার কাপড় চোপড় তো প্রত্যেক দিনে ধোয়ান লাগে, যেহেতু ছোটো বাচ্চা, খাটের স্ট্যান্ডে মেন্ডে মানে জাগা নাই আর ধোয়ানের। তো এখন দেখো চামিচ লিয়ে আবার মা ছেলে যুদ্ধ করতেছি, মানে তে আমার চামিচটা ধরনের লেগে দিত না, তে তরকারি রানবো তে লাড়বো। আর আমার বাইরের চুলাটার মধ্যে এখানে তো খালি রান্নাবান্নাই করি বুঝছো, এখানে মানে তোমার এই খাওয়া দাওয়া করি না আমরা, এখানে কিছু নেই, খালি রান্না করে আমি ঘরে ঢুকাই লাই। এই কারণে এই ঘরটার এই এক সাইডলা ঘরটার মানে কোনো যত্ন নাই জানো, এই মানে কোনো চুলাটা ভাঙ্গা রয়েছে, এই সাইডে দেখো ভালো করে মাইটাইছি, ওনার টিনের এই সাইডে পুরো দেখা যাচ্ছে। এই তো লার্কি টার্কি আছে, লার্কি এনে রাখি বর্ষার দিনে, আর লার্কি টার্কি এনে এখানে চুলার মধ্যে এই সময় লার্কি থাকে এই সময় রান্নাটা হয়। তো এখন দেখুন তোমাদের সাথে তোমরা দেখালেতাছি যে কী রান্না করছি, দেখালো একবার। এই দেখো আমার আজকে তরকারি রান্নার মেনু হইলো এই সিমসাম তরকারি, আজকে ঘরে একদম মানে কিছুই নাই, সব বাচ্চা বাচ্চা ফ্রিজ টিস কাঁচাই এটি খাইছি, এটি রান্না করতেছি। কিন্তু বেগুন দিয়ে শুটকি দিয়ে রান্না করতেছি, রান্নাও হয়ে গেছে গা। আর এখানে দেখছি পটল আলু ভাজা করছি, আর লাস্টে দিয়ে করবো ডাল। তো কালকে রাত্রেরও তরকারি আছে, মিষ্টি কুমড়া ভাজা আছে, আর একটু ডাইল আছে আর কালকে রাত্রেরও। তো ডালটা আস্তে ধীরে বোহামো এটি দিয়ে এখন সকালের খাওয়া দাওয়া করে এলাম। তো রান্না বান্না করে আর পুরা সারাদিনের ব্লগ আর তা তোমরা সাথে মাঝে মধ্যে কই যে আগের মতো সারাদিন একদম কী করি না করি সব কিছু অল্প অল্প করে শেয়ার করবো, কিন্তু শেয়ার করা হয় না, বাড়ি ঘরের এত কাজ থাকে, আর ছোট্টো বাচ্চা লইয়া মানে পারন জানা, চেষ্টা করলেও পারন জানা আর কি। তো এখন স্নান টান করে আয়া পড়ছি দুপুরবেলা,
এখন মোটামুটি দুপুর কি 2টা 2:30 3টা বাজে যেতেছে। তো তারপরও আমি সকালেও অনেকটি কাপড় চোপড় দিছি, দুপুরে অনেকটি কাপড় চোপড় দিছি। তো স্নান টান করে আয়া পড়ছি। এখন মাথার চিরুনি আশ্রয় চুল টুল আশ্রয় সিঁদুর দিয়া পেজের মধ্যে তো রান্নার ভিডিও দিই, আবার ব্লগ ভিডিও দিই, আবার শর্ট ভিডিও দিই, আবার নাচের ভিডিও দিই। তো নাচের ভিডিও বেশি একটা ভালো লাগে না, চাই রান্নার ভিডিওটি দিলে মনে করো ভিউজটা বেশি, নিজের ইমেজটা ঠিক থাকে। আর ওখানে এই বয়সে আর কি নাচানাচি করবো, নাচলে মনে করো নাচা অনেকে ভালো খারাপ খারাপ কমেন্ট করে যে নাচানাচি করে শরীর দেখাইয়া ভিডিও বানায় ব্লগ করে। এ কারণে একদিন সিদ্ধান্ত নিয়েছিলাম যে রান্নার ভিডিও করবো। তো রান্নার ভিডিও মানে করণ যায়, কিন্তু অনেক সময় সংসারের মধ্যে অনেক ঝামেলা থাকে, অনেক প্রবলেম থাকে। অনেক সময় কাঁচামরিচ থাকে না, মরিচ থাকলে তেল থাকে না, তেল থাকলে পেঁয়াজ থাকে না, এই আর কি। তো আজকে একটা ছোট্ট একটা ব্লগ শেয়ার করছি, ভালো লাগলে আমার পাশে থেকেও সবাই টাটা বাই, ফিরে আসছি নতুন